এটা আপনি লোকাল পলিটিক্স এটা হয় যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একজনের লোকের খুব প্রভাব আছে, তাদেরকে ওরা মনে করছে যে বিএনপিতে আসলে আমার প্রভাব প্রতিপত্তি এখানে বেড়ে যাবে। অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে মদের বোতল শুধু চেঞ্জ হবে কিন্তু মদ থেকে যাবে না। যারা বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত, যারা অন্যায় কাজ করে, যারা অবৈধ কাজ করে, যারা রাষ্ট্রবিরোধী কাজ করে, তাদেরকে বেছে বেছে কোনো রকম যদি তারা কোনো দলে সম্পৃক্ত না হতে পারে সেইটার ব্যবস্থা করা, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া। 5ই আগস্টের পর থেকে আওয়ামী ফ্যাসিবাদের লোকজন এরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে। বিএনপিতে হচ্ছে, এনসিপিতে হচ্ছে, জামাতেও কম বেশি দু একজন হচ্ছে বলে শোনা গেছে। তো এখন এদের উচিত হলো সেই ওই সমস্ত সংগঠনের যে ওই আওয়ামী ফ্যাসিবাদের কোনো লোকজনকে জন্য এইখানে তাদেরকে অন্তর্ভুক্ত না হতে পারে সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ করা, কঠোর নজরদারি রাখা। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি। ছাত্র জনতার নেতৃত্বে বা ছাত্র জনতার হাত ধরে, ছাত্রদের হাত ধরে সেখানে মানুষ একটা আশা আকাঙ্ক্ষা দেখছিল যে না আমরা বোধহয় এইবার একটা নতুন দেশ পাবো, কিন্তু সেটাও আমরা জানি না এর কত দূর এর বাস্তবায়ন হবে। ঢালাওভাবে ছাত্রদের যে তারাই চাঁদাবাজি করতেছে, অন্য কেউ চাঁদাবাজি করতেছে না, এইটা বললে হবে না। এখানে আপনিও জানেন, আপনি একজন সাংবাদিক হিসেবে এটা আপনার জানা আছে বা আপনার নলেজে আছে, এখানে বিভিন্ন দল বিভিন্নভাবে চাঁদাবাজিতে জড়িত, সম্পৃক্ত। তা ছাত্রদেরকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু ওভারঅল ছাত্ররা যে এই চাঁদাবাজির সাথে জড়িত, তারা যে সম্পৃক্ত বা তাদের সম্পৃক্ততা আছে এই কথা আমি অন্তত বিশ্বাস করি না। হতে পারে কিছু বিচ্ছিন্নভাবে বৈষম্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছাত্ররা এটা করতেছে অথবা তাদের ব্যানারে কেউ করতেছে, সেই ব্যানারে হতে পারে সেটা আমি ফ্যাসিবাদের দোসররা হতে পারে, ছাত্রলীগের লোকজন হতে পারে, আমি জানি না আপনি কিভাবে নেবেন। কিন্তু আমরা এই দেশটাকে অনেক ছাত্রলীগের পর্যায়ে কথাটা আনলাম এই কারণে যে আমরা অনেক ত্যাগ করছি। আমার বয়স 60-এর উপরে। এই দেশে আমরা অনেক কিছু দেখলাম। আমরা পাকিস্তান পিরিয়ড দেখেছি, ব্রিটিশ পিরিয়ড দেখি নাই। আমরা 75-এর আগের দেশ দেখছি, 75-এর পরবর্তীতে দেখছি, 80-এর আগে দেখছি, 80-এর পরবর্তীতে দেখছি, 91-এর আগে দেখছি, 91-এর পরে দেখছি। কিন্তু আমরা যে বুক ভরা আশা নিয়ে এই দেশের একটা উন্নয়ন চাচ্ছিলাম, সেই জিনিসটা আসলে প্রকৃতপক্ষে হয় নাই। এবং ছাত্ররা, আপনি যে কথা বললেন আমি আবারও এই একই কথা রিপিট করছি, বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে করছে, ঠিক আছে, এখানে হতে পারে বিচ্ছিন্নভাবে কিছু লোক হয়তো ছাত্ররা আছে, যাকে বলে একটা দেশ একটা আপনি করলে ওই যে আমাদের গ্রাম এলাকায় বলে যে ধানের ভিতর চিটা থাকে। হ্যাঁ, ছাত্রদের ভিতরে সবাই ভালো তা না, এদের মধ্যে আছে কিছু তারা চাঁদাবাজি করছে, ইয়াং ব্ল্যাক এরা করতে পারে, এবং তাদেরকে আমার ঢালাওভাবে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দোষারোপ করলে হবে না। তাদের ব্যানারে অনেকে করছে, আর অনেকে অন্য দুষ্কৃতিকারীরা, যেখানে আপনার আওয়ামী ফ্যাসিবাদের লোকজন থাকতে পারে, ছাত্রলীগের লোকজন থাকতে পারে, বা অপর দলের লোকজন থাকতে পারে, তারাও এটা করছে, তারা এর সঙ্গে সম্পৃক্ত। 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হয়েছে। সেটা একটা সময় একটা বৃহৎ যে একটা রাজনৈতিক গোষ্ঠী, তারা দীর্ঘ 17 বছর ধরে একটা কাঠামোর ভিতরে, একটা জুরিডিকশনের ভিতরে তারা এখানে নেতৃত্ব চালিয়েছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যাপ্তি ঘটিয়েছে, কিন্তু সেইটা হঠাৎ করে ব্রেক হয়েছে। সেখানে এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা ঢালাওভাবে বলা যায় না একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়তো তাহলে তো আমি এখানে কথা বলতে পারতাম না। আমি যে কথাগুলো বলতেছি এখানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতেছি, বিরুদ্ধে বলতে সত্য কথাটা বলতেছি, সেটা তার বিরুদ্ধে চলে আসতেছে। এবার ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছি যে ঘটনাগুলো, তাহলে তো এখানে এসে আমাকে একজন ধরতো, এসে বলে বেটা তুই এই কথা বলিস কেন। আসলে ওইভাবে যে একেবারে সার্বিক অপরিস্থিতি ভেঙে পড়েছে আমি এরকম মনে করি না। এইটা আস্তে আস্তে এর থেকে উত্তরণ সম্ভব। সেখানে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনাদের মিডিয়া কর্মীদের এখানে ভূমিকা আছে, তাদেরকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মিডিয়া ভূমিকা যাতে যে সমস্ত ভালো খবর হলো সেগুলো সামনে আনা, এবং যেগুলো মানুষকে যাতে উৎসাহিত করে ভালো দিকে, সেইভাবে আপনাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন ধারাবাহিক আলোচনা বা ধারাবাহিক ভাবে সেই সংবাদ পরিবেশন করা আপনাদের ভূমিকা রাখতে হবে।